ওয়েলকাম সবাইকে পৌলিশ ব্লগের আরও একটা নতুন ব্লগে। আজকে কিন্তু লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে হাজির। দেখো আমি পুরো রেডি হয়ে গেছি সেজে গুজে। বাকি লোকটা পিসিকেই বলবো তোমাদেরকে আমাকে দেখানোর জন্য, কিন্তু তার আগে চলো পুজো কত দূর এগিয়েছে, মানে পুজো এগোয়নি, মানে কত দূর আর কি পুজোর গোছানো টোছানো হয়ে গেছে সেগুলো দেখবো। আর এই দেখো পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, এই মহিলার কিন্তু গুড়াক্ষুদি দাঁত মাজতে হবে, ইটস ম্যান্ডেটারি। তো যাই হোক পুরো লুকটা দেখে জানিও কেমন লাগছে। চলো আগে ঠাকুরঘরটা দেখে নিই। আমাদের বাড়ি গোপু ভাই আজ লক্ষ্মী পুজো উপলক্ষে নতুন জামা প্যান্ট পরেছে। সবাই বলো রাধে রাধে। প্রথমেই ঠাকুর ঘরে এসে পিসি নাড়ু বানাচ্ছিল, আর যে খইগুলোতে মুরগি বানিয়ে রেখেছিল আমি সেগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। আর ঠিক একই সঙ্গে চিনির নাড়ু করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। এই দেখো এই পাশে আমি মুরগি করছি, মানে প্লাস্টিকে রাখছি, আর এই পাশে পিসি চিনির নাড়ু করার জন্য প্রিপারেশন নিচ্ছে। আর তার মধ্যে আমার ভাই কি করছে একবার দেখো। একটু এখানে সাবান দিয়ে ঠাকুরের জিনিসপত্র পরিষ্কার করতে করতে দেখো মির্কি রুগী। দেখো গাইস, দিস ইজ মির্কি রুগী। আসলে যখনই ভাই আর আমি একসঙ্গে বাড়িতে থাকি কি বলবো, তখনই এত যুদ্ধ লেগে যায় যে পিসি বাধ্য হয়ে বলে আমাদের যে তোরা দুজন একসঙ্গে বাড়িতে আসবি না। তো যাই হোক দেখো মজা করতে করতে কিন্তু অনেকগুলো নাড়ু আমরা বানিয়ে ফেলেছি একসঙ্গে। নাড়ু বানানোর শেষে পিসি ওদিকে মা লক্ষ্মীকে স্নান করিয়ে নিয়েছে, রেডি করিয়ে নিয়েছে, আর সেই সঙ্গে আমি একটুখানি জাস্ট ছোট্ট করে আলপনা দিয়ে নিচ্ছিলাম। জানো তো সেই যখন ছোট ছিলাম তখন যে কি আলপনা দেওয়ার একটা ভীষণ নেশা ছিল, সে মানে বলার বাইরে। যতই কাজ করি জানো তো ছোটোবেলার দিনগুলো ভীষণ মিস করি। সেই যে ছোটোবেলায় এখন এই যে প্লাস্টিকের যে আলপনা বা পা এগুলো পাওয়া যায়, আমাদের ছোটোবেলায় এগুলো কিন্তু পাওয়াই যেত না, সবটাই আলপনা দিয়ে হতো। এই হচ্ছে ঠাকুর ঘরে জিনিসপত্র এখনো গোছানো হয়নি, মানে সব গোছানো হয়েছিল, সব ওই যে ঢেকে ঢেকে রাখা হয়েছে, যখন পুরোহিত আসবে তখন গোছানো হবে। আর এই দেখো এই হচ্ছে আমাদের বাড়ির মা লক্ষ্মী। এই দেখো নতুন লাল পাড় সাদা শাড়ি পরেছে, আর এই হচ্ছে পাশেই আমাদের গোপু ভাই বসে আছে। দেখো কত সুন্দর লাগছে না মা লক্ষ্মীকে? ঝটপট কমেন্ট করে বলো তো তোমাদের কেমন লাগছে দেখতে। ওম জবা কুসুম সংকর্ষ কাশ্যপেয়ং মহাদিতিম ঢন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। ওম নমো ভগবতে সূর্যায় নমঃ। ওম নমো ভগবতে সূর্যায় নমঃ। ওম নমো ভগবতে সূর্যায় নমঃ। লক্ষ্মী পুজো মানে তোমাদের কাদের সঙ্গে এরকমটা হয় একবার জানিও তো। আমাদের পুরোহিত কিন্তু আসার কথা ছিল সন্ধে 7টায়, আর পুরোহিত এসেছে পুজো করতে রাত 10টা 15-20 নাগাদ। তোমাদের সঙ্গেও কি এরকমটা হয় একবার জানিও তো। যাই হোক শেষ ভালো যার সব ভালো তার। অবশেষে পুরোহিত মশাই আসলো, পুজো হলো, আর পাঁচালিটাও আমিই পড়লাম। অত্যাচার চালাচ্ছে আমার উপরে। এই দেখো অত্যাচার চালানোর রিজনটা কি, ও আমার ব্লাউজ লুকিয়ে রেখেছিল, লুকিয়ে রেখে 50 টাকা দাবি করেছে, ঠিক আছে? ভাবছে ফটো তুলছি, কিন্তু আমি ফটো তুলছি না, ঠিক আছে? আর এই দেখো আমি লক্ষ্মী সেজেছি, আর এই হচ্ছে প্যাঁচা। এই দেখো আসলিয়ত মে আ গয়া বেটা, প্যাঁচা সেজেছে, ঠিক আছে? লক্ষ্মীর প্যাঁচা ধরে রেখেছে জানিস, এখন তো উড়ে না যায়, উড়ে না যায়, ঘেটে দেবে তো চুলটা ধরে। এই জন্যই আমি ভিডিও করতে চাই না, জানো? আমি ব্লগ করলে বুঝতে পারবে না যে এটা ব্লগ ভিডিও হচ্ছে নাকি বিগ বসের ঘরে শো চলছে। আরে আগে রাখো এখানে নিয়ে। কি করে তুমি কি এইভাবে ধরে রাখবে নাকি? মোমবাতি নিবা এই কোথায়? আরে তুমি উপরে কালো হয়ে যাবে।
এটা দেখে তোমরা তো বুঝতেই পারছো বাজি ফাটাবো আমি, আর চিন্তা আমার সব ভাইদের, মানে এখানে অলমোস্ট 4-5টা ভাই ছিল। কি মারিস না স্যার মোমবাতিটা লিবাই নে হয়ে গেছে। যাই হোক, পুজো শেষ, বাজি ফাটানো শেষ, এবার সবাইকে প্রসাদ দেওয়ার পালা আর ভিডিওটাও শেষ করার পালা। তবে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোয় একটা নিয়ম আছে, তোমাদেরও কি এরকম নিয়ম আছে জানিও তো। আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর নিয়ম হচ্ছে লক্ষ্মী পুজোর শেষে আমাদের কিন্তু জোড়া ইলিশ দিয়ে ভাত খেতে হয়। কেউ কিন্তু উপবাস থাকবে না, আর সবটাই কিন্তু জোড়া ইলিশ দিয়ে ভাত খেতে হয়। তোমাদের কারো কি এরকম নিয়ম আছে? থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তবে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই কমেন্টে লিখো রাধে রাধে।